ট্রাম্পের যে খেলায় এখন এগিয়ে বাংলাদেশ আর পিছিয়ে ভারত। আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির এক নিত্য নতুন চমক। সবার অনুমান ভুল প্রমাণ করে তিনি বিশ্বস্ত বন্ধু মোদীকে শপথের দাওয়াত তো দেননি, বরং ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক তোপ। আবার অন্যদিকে ভারতের মোদীকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এটা কি শুধুই ট্রাম্পের খামখেয়ালিপনা, নাকি রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণ, যে সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিতে চায়, নাকি ব্যবসায়ী ট্রাম্পের ব্যবসার প্রয়োজনে দরকার বাংলাদেশকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান বলেন, আমেরিকানদের স্বার্থ হচ্ছে পুঁজিবাদকে শক্তিশালী করা, কমিউনিস্ট বা সোশ্যালিজমকে প্রত্যাখ্যান করা। ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী। ট্রাম্প নিজেকে ওয়েলফেয়ার স্টেটের ধারণায় প্রজেক্ট করতে চায়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক ডক্টর এম সাইদুজ্জামানের পূর্ব অনুমান যেন প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়িক চুক্তিতে। ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতেই বাংলাদেশ হচ্ছে প্রথম দেশ যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করে। বছরে 50 লাখ টন এলএনজি কিনতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের। এর ফলে বাংলাদেশের গ্যাস সংকট দূর হবে আর জ্বালানি নিয়ে মধ্যপ্রাচ্যে ভারত সহ অন্যদের ওপর নির্ভরশীলতা কমবে। এ যেন ট্রাম্পের পপুলার ইলেকশন প্রমিস। ট্রাম্পের এই মেয়াদে মোদীকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডক্টর ইউনূস। ট্রাম্পের স্লোগান যেমন আমেরিকা ফার্স্ট, তেমন অংশীদারিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ এখন ফার্স্ট। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ঘোষণা দিয়েছেন, ভারত যদি মার্কিন পণ্যের উপর 100% শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই পরিমাণ শুল্ক চাপাবে। এটি যদি হয় তাহলে ভারতের অর্থনীতি চাপে পড়বে। এমনিতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ভারতের রিজার্ভ চাপে পড়েছে, রুপির দরপতন সর্বোচ্চ। এখন যদি বাড়তি করের বোঝা ভারতকে নিতে হয় তাহলে রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাবে। শুধু এটাই নয়, ট্রাম্পের করা অভিবাসন নীতির কোপ পড়বে ভারতীয়দের ঘাড়ে। 2024 সালের পিও রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আমেরিকায় আনডকুমেন্টেড ইমিগ্রান্ট বা কাগজপত্রহীন বিদেশি অভিবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা 7,25,000। ভারতীয় জনগোষ্ঠী হলো এখানে তৃতীয় বৃহত্তম। মেক্সিকো আর এল সালভাদরের পর ট্রাম্পের আমলে এদেরকে ভারতে পাঠিয়ে দিলে চাপে পড়তে হবে ভারতকে। তাই এখনো পর্যন্ত এটা বলা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বাংলাদেশ ও নোবেল জয়ী ডক্টর ইউনূস। আর যেখানে বাংলাদেশ এগিয়ে গেছে সেখানে নির্দ্বিধায় পিছিয়ে গেছে ভারত। আফসার আনাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।